আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেখানে ছিলাম আমরা হলো যে কাজটি করতেছিলাম তা হলো যে মাস্টারিং করতেছিলাম, রাইট? এ পর্বে আমরা দেখব হচ্ছে কিভাবে আমাদের ব্লগের যে ডিটেলসে আছে, ব্লগটি আছে, ব্লগের টেক্সটগুলো শো করবো, মানে ব্লগ পোস্টগুলো শো করব। তো আমাদের ব্লগ পোস্টগুলো আছে এইখানে আছে, কই? এই যে আমাদের নিউজ, এই যে আমাদের নিউজ, রাইট? এই নিউজটিকে ইমেজ আছে, তারপর হচ্ছে ডেট আছে, টাইটেল আছে, ডেসক্রিপশন আছে। ওকে ওকে তাহলে এটা আমরা কিভাবে শুরু করতে পারি একদমই সহজ, সিম্পল। আমরা এর আগে করেছি, যেমন লুপ দেখেছি, এখন আমরা লুপটা করব। আমাদের এইটা আছে হচ্ছে কন্টেন্টের ভিতরে, কোথায় আছে? কন্টেন্টের ভিতরে, রাইট? রাইট, ওকে। তাহলে এই কন্টেন্টের লুপ হচ্ছে কোনটা? লুপ হচ্ছে এতটুকু বারবার লুপ হচ্ছে, রাইট? দেখি এতটুকু বারবার লুপ হচ্ছে কিনা। এটা ফাইন, দুইটা, একটা, তিনটা, রাইট? এইগুলো বারবার লুপ হচ্ছে, রাইট? সিঙ্গেল পোস্ট, রাইট? রাইট। তাহলে আমরা এখন একটা কাজ করতে পারি, আমাদের এই দুইটাকে অফ করে দিই, এই দুইটাকে আমরা অফ করে দিই, এই দুইটা ডিপ আমরা ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করে দেওয়ার পরে এখন আমরা যে কাজটি করব তা হলো যে এইখানে একটু রিলোড দিব, রিলোড দিয়ে দেখব যে এখন একটা আছে, কয়টা আছে? একটা আছে, গুড। এখন এইটাকে আমরা লুপ ঘোরানোর চেষ্টা করব। তো অলরেডি আমরা লুপ ঘোরানো শিখে গেছি, রাইট না? রাইট। কিভাবে লুপ ঘোরাইতে হয় আমরা আমাদের এই যে কোথায় যেন হলো যে ইসে করেছিলাম, এখানে রেখে দিছি, ফাংশন লিস্টে রেখে দিছি। তো আমি যেহেতু এটা প্রথম আছে আমি একটু করি, এই যে এখানে কিন্তু লিখে দিয়েছিলাম। ওকে, রেখে দিয়েছিলাম। দেখেন এই কাজটাই করতে হবে আমাদেরকে। এই যে হ্যাভ পোস্ট আছে কিনা, হোয়াইল পোস্ট, তখন পোস্ট চলবে, ফাইন। তারপর এগুলো এভাবে চলবে, রাইট? আমি এতটুকু এখান থেকে কপি করছি, কপি করে আমি এখানে নিয়ে আসতেছি। এখানে একটা যেহেতু পিএইচপি, তো একটা পিএইচপি কোড লিখলাম। পিএইচপি করে আমরা যে কাজটি করব, এক কোড বারবার কখনোই লিখবো না, ফাইন। হ্যাভ পোস্ট ইন পোস্ট, রাইট? কতটুকু শেষ হবে? এখানে শেষ হবে, রাইট? রাইট। আচ্ছা, হোয়াইলটাকে একটু অন করি, অন করলাম, এখানে শেষ হবে। তাহলে এখানে আমরা পিএইচপি শুরু অ্যান্ড শেষ করি, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। অ্যান্ড আমরা এখন যদি আমরা আসি, কোথায় আসি? এখানে আসি। এই যে আমরা ইন্ড হোয়াইল করেছিলাম, ইন্ড হোয়াইল এবং ইফ, এটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম, রাইট? রাইট। এবং এখানে যখন আসব তখন এইটাকে কমেন্ট তুলে দেই, ইলসের কমেন্ট তুলে দেই, এইটা তুলে দেই, ইন হোয়াইল তুলে দেই, দ্যাটস ইট, ফাইন ফাইন। এখন হ্যাভ পোস্ট, যদি পোস্ট থাকে তাহলে এটা শো করবে, আর যদি হোয়াইল যতক্ষণ পোস্ট থাকবে ততক্ষণ এটা অনেক আলোচনা করেছি, এখন আলোচনা করব না, ফাইন ফাইন। যারা ওই ভিডিও দেখেন না তারা ওই ভিডিও দেখে নিতে হবে। এবার দেখা যাচ্ছে আমার কয়টা, আমার তিনটা পোস্ট ছিল, তিনবার ঘুরছে, রাইট? অ্যাবসলিউটলি রাইট। ওকে, এখন আমরা আমাদের যে থিমটি ছিল, আমাদের মেইন অ্যাডমিন প্যানেলে চলে যাই। অ্যাডমিন প্যানেলে যে দেখি যে তিনি কি অবস্থায় আছে। ডাব্লিউপি অ্যাডমিন এখানে আসলাম অ্যান্ড লগ ইন বাটনে ক্লিক করি, রাইট? রাইট। এখান থেকে দেখি যে আমাদের পোস্ট কতগুলো আছে, রাইট? আমরা এখানে অল পোস্ট ক্লিক করি, অল পোস্ট আছে তিনটা, কটা আছে? তিনটা আছে। এই যে যেরকম এখানে এরকম যখন দেখতে পাচ্ছি, সেম টু সেম করার চেষ্টা করি। আমি এটাকে কপি করলাম, কপি করে এইটার এডিটে আসলাম, এডিটে এসে এটাকে পোস্ট দেই, ফাইন ফাইন। আর হলো যে এখান থেকে আসি যে ডিটেলস, এটা কপি করি, কপি করে এখানে আসি, পেস্ট ক্লিক করি। ফিচার ইমেজ আছে, দেখি, হ্যাঁ ফিচার ইমেজও আমরা পাওয়া যায়, রাইট না? রাইট। ওকে, তো ফিচার ইমেজ আমরা কিন্তু অনেক আলোচনা করেছিলাম। আমরা যদি ফাংশন ডট পিএইচপিতে যাই, ফাংশনস, এখানে অনেক আলোচনা করেছি, সব কিছু এখানে কিন্তু অলরেডি আমরা অ্যাড করেছি, রাইট না? রাইট। সাপোর্ট নিয়ে কথা বলেছি, সেটাও রেখেছি। তারপর হচ্ছে পোস্ট থাম্বনেইলের কোন পোস্টে সেটা অনেক আলোচনা করেছি। অটোমেটিক দেখেন পেয়ে গেছে, পোস্টে পেয়ে গেছে, রাইট? এখন আমি এখান থেকে ইমেজ, রাইট না? তো আমি সেটিংয়ে যাব, সেট থেকে আমাদের আপলোডে যাব, আপলোডে ইমেজটা কোথায় আছে সেখান থেকে ইমেজটা চিনিয়ে দিই আপাতত। ওকে ওকে ফাইন। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। তো আমাদের যে ইমেজটা ছিল, আমি এখানে যে ব্লগ ইমেজটা নেই, সমস্যা নেই, ইমেজ, রাইট? রাইট। এটাকে আমরা এখন হলো কি আপডেট করে দিলাম। 1 নম্বর শেষ। তো 2 নম্বরে আমরা একটা কাজ করি, অল পোস্টে আসি, পোস্টগুলো ডাইনামিক করি, রাইট? এখানে এডিট করে আবার এখান থেকে পেস্ট করলাম, ফাইন। এই যে টেক্সটটা আছে, টেক্সটটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম, রাইট? আর ফিচার ইমেজ ওটাকেই সেট করে দিই, যেটা অলরেডি এখানে এটা ছিল, রাইট না? ফিচার ইমেজটা এটাকে রিমুভ করে দিই, রিমুভ করে আমি আমার ফিচার ইমেজটা অ্যাড করি, রাইট? অন্য একটা অ্যাড করি,
ওই ইমেজটা অ্যাড না করে আরেকটা অ্যাড করি। ফাইন, অ্যাবসলিউটলি রাইট। এটাকে আমরা আপডেট দিলাম। ফাইন। এখন আমরা যেটা করব তা হলো যে আরেকটা পোস্ট ছিল হ্যালো ওয়ার্ডটাকে চেঞ্জ করে দেই। আমাদের এটা থাক, আর এটা থাক। না, হ্যালো ওয়ার্ডে তো মনে একটা কিছু আছে। হ্যালো ওয়ার্ড এটা কপি করি, যেটা ছিল পেস্ট করে দিই। রাইট। ফিচার ইমেজ আরেকটা দিই। ফিচার ইমেজ এখান থেকে আমরা আরেকটা ফিচার ইমেজ অ্যাড করে দিই। রাইট। এখন আমরা এটা তো 3টা পোস্ট আসলে শো করানোর জন্য আমি এখানে রাখলাম, রাইট না? রাইট। বাট এখন যদি এইখানে তো আমি রিলোড দেই, এই 3টে শো করতেছে, কারণ এটা স্ট্যাটিক আছে, এটাকে ডাইনামিক করতে হবে, রাইট না? তো ডাইনামিক করার জন্য আমি যে কাজটি করব তা হলো যে এখানে আসব, পোস্টের ভিতরে এটা ওপেন করব। সো সিম্পল অ্যান্ড সিম্পল। তো এই যে এখানে আমরা কি করব, ইমেজ ফিচার ইমেজ শো করানোর জন্য দা পোস্ট থাম্বনেইলটাকে ক্লিক করে নিয়ে আসবো, দ্যাটস ইট। তো এই ইমেজটা এখানে লাগবে না, এইখানে এতটুকু লাগবে না, জাস্ট লিখবো দা পোস্ট থাম্বনেইল। ওকে, পোস্ট থাম্বনেইল এটা লিখতেছি একটু পরে, সমস্যা নেই। দেন আমরা এখানে আসি, সে বানান ভুল সম্ভব আছে, এই জন্য এটাকে নিয়ে গেলাম। ওকে, দা পোস্ট থাম্বনেইল, দা পোস্ট থাম্বনেইল। এই ফাংশনটাকে কল করলাম। ফাইন। এবার এটাকে রিলোড দেই, দেখা যাবে কি অবস্থা, সুন্দর করে ইমেজটা পাই নাই, পোস্ট থাম্বনেইল। আচ্ছা, আমরা এটাকে একটু ক্লিক করি, শো পোস্ট থাম্বনেইল ইন ওয়ার্ডপ্রেস কিভাবে পোস্ট থাম্বনেইল করতে পারে, গেট দা পোস্ট থাম্বনেইল। আচ্ছা, আমি বানান ঠিক করেছি, বানানগুলো রাজা না, দা পোস্ট থাম্বনেইল, আমি ঠিকই লিখেছিলাম, সমস্যা নাই। রিলোড, চলে আসছে। এখন দেখেন এখানে ইমেজটা চলে আসছে, দেখেন ইমেজগুলো এখন ডাইনামিক হয়ে গেছে, রাইট। এখন এইখানে যে অল্টার টেক্সটটা আছে, এই টেক্সটটা এখানে লাগবে না। ও আচ্ছা, আরেকটা কথা, এই দা পোস্ট থাম্বনেইল সরাসরি পেয়ে যাবে, সরাসরি ইমেজ অপশনটুকু পেয়ে যাবে, এই ইমেজের ভিতরে লিখতে হবে না, বাইরে লিখে দিব। এখানে আমি আরেকটা জিনিস দেখাবো, তা হলো যে দেখবেন যে সাইজ ঠিকঠাক পেয়ে গেছে। ওকে, এখন যদি আমাদের নির্দিষ্ট কোনো সাইজ থাকে এই ইমেজের জন্য, সেটা নিয়ে একটু পরে কথা বলছি। এবার আসি এখানে টাইমটা পাওয়া হতে হবে, রাইট না? দা ডেট। এখন যারা পিএইচপি জানেন না তাদের জন্য এখন সমবেদনা, এখানে আমি ডেটা জানাবো। সমবেদনা, আপনি ভিডিও প্লে করবেন না, আমার পিএইচপি প্লে লিস্ট না দেখে এটা প্লে করবেন না। দা ডেট নামে একটা ফাংশন আছে, পাঠাই দেবো, দ্যাটস ইট। এখন এইটার ভিতরে আমরা কি পাস করব, আমরা পাস করে দিব হচ্ছে যে ডে স্পেস এম স্পেস ওয়াই, দ্যাটস ইট। এবার দেখেন আমাদের ডেট টাইমটা পেয়ে গেছি। দেখেন এখানে রিলোড দেন, আমাদের ডেট টাইমটা পেয়ে যাব। এই ডেট ফরম্যাটটা আমি পিএইচপিতে অনেক আলোচনা করেছি, এখন যারা জানেন না তাদের জন্য সমবেদনা। চলে আসছে, দেখেন চলে আসছে, রাইট? 9 ডিসেম্বর 2023। এখন অফ করে দেই, অফ। যে একদম যেরকম ছিল সেরকম হচ্ছে, কমা হকটা হয় না, এখানে একটু কমা দিয়ে দিই, একদম কমা হুবহুব এরকম আসবে, হুবহুব যেরকম ছিল সেরকম চলে আসবে। রাইট ক্লিক করি, দেখেন কমা সহ চলে আসছে, রাইট। এখন আমরা যেটা করব তা হলো যে আরেকটা কাজ করব, টাইটেল। দা টাইটেল। ওকে, এবার দেখেন দা টাইটেলটা ডাইনামিক হয়ে গেছে, রাইট? দা টাইটেল ডাইনামিক হয়ে গেছে, কারণ এরকমই ছিল। ফাইন। এবার হচ্ছে এইটা, এবার হচ্ছে দা কন্টেন্ট, রাইট? অ্যাবসলিউটলি রাইট। ওকে, পিএইচপি দা কন্টেন্ট, এই ফাংশনটাকে রান করব। রান করার পরে দেখা যাবে যে এখানে চলে আসছে, রাইট। ওকে, এখন আমরা এইখানে এই দেখেন দা টাইটেলে ক্লিক করলে সিঙ্গেল পেজে চলে যাবে, রাইট। আমি যখন এইখানে আপনাদেরকে দেখাচ্ছিলাম হলো যে দা পারমালিঙ্ক দেখাচ্ছিলাম, সেটা দেখেন। এবার এইটা ক্লিক করলে কিভাবে যাবে, এখানে কিভাবে ডিটেলসে যাবে, সেই জিনিসটা হবে হচ্ছে দা পারমালিঙ্কের মাধ্যমে এখানে চলে যাবে।
তো দ্য পার্মালিঙ্ক কিভাবে আনতে হয় আমরা নেক্সট পার্টে দেখব, অ্যান্ড সাথে সাথে দেখবো এখানে ইমেজের সাইজ বা ক্লাস এগুলো কিভাবে সেট করা যায় সেই বিষয়টা দেখার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।